দিনী ভাই ও বোনেরা, এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তো প্রশ্নোত্তর পর্ব শুরু করার পূর্বে যদি একটি নিয়ম নীতি স্মরণ করে দিচ্ছি প্রশ্ন করার ক্ষেত্রে। তো আমরা যখন প্রশ্ন করব অবশ্যই সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করার চেষ্টা করব। অবশ্যই একটা করে প্রশ্ন এবং সংক্ষিপ্ত আকারে, যেহেতু অনেক প্রশ্নকারী হ্যান্ড রেজ করে থাকেন, আমরা যাতে করে সকলকে সুযোগ করে দিতে পারি সেক্ষেত্রে আমরা আহ চেষ্টা করব। আর প্রশ্ন করার পূর্বে অবশ্যই যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করব প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই সেটা মেনশন করব। আর আজকে প্রথম প্রশ্ন নেওয়ার পূর্বে আহ ওস্তাদজিকে আমি একটু মনোযোগ আকর্ষণ করছি। জি ওস্তাদজি, আমরা গত সপ্তাহে আমাদের একটা প্রশ্ন আসছিল, যে প্রশ্নটা আসলে আমাদের সাউন্ড সিস্টেমের কারণে হোক বা বুঝার ক্ষেত্রে হোক, তার প্রশ্নটা হয়তো আমাদের আপনার বুঝার একটু কমতি ছিল, যে কারণে উত্তরটা ব্যতিক্রম হয়েছে। তো সে প্রশ্নটা আমি আপনার কাছে মেনশন করছি। জি না, বলেন, অবশ্যই বলেন। জি, সেটা ছিল যে আমাদের একটা প্রশ্ন এসেছিল গত প্রোগ্রামে। ভাই প্রশ্ন করছিলেন যে শুক্রবারে কোথাও উনি সলাত আদায় করেন, প্রতি শুক্রবারই ফজরের সলাতের সময় তারা 3 রাকাত সলাত পড়ে বলে উনি মেনশন করছিলেন। এবং উনি বলেছিলেন যে প্রথম রাকাতে আহ উনি যেটা পেয়েছেন সেখানে, যে সরাসরি সিজদায় চলে যায় এবং কোনো রুকু করেন না এবং উঠে দাঁড়ায়। আবার দ্বিতীয় 2 রাকাত গুলো, বাকি 2 রাকাত তারা অ্যাজ ইউজুয়াল পড়ে। তো এই ক্ষেত্রে ওনার বোঝার ভুল ছিল, যে এটা উনি বলছেন যে 3 রাকাত মেনশন করছেন। তো সম্ভবত এটা জি, 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 প্রবারের, জি জি, জি, আপনি যেটা ঠিক। জানেন সুন্নাহ ফলো করা সুজা সেজদা। জি এই উনি, প্রশ্নটা। জি, জি হুম, জাযাকাল্লাহ খাইর, আমি এটা একটু ক্লিয়ার ক্লিয়ার করে করেন। দিলাম, বিষয়টা বুঝেছি। জি, বুঝেছি। জি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উনি এমন ভাবে বলেছেন যে মনে হচ্ছে যে প্রথম রাকাতে আহ রুকু না করে সেজদায় চলে গেছেন, মানে 3 রাকাত, ফজর 3 রাকাত। উনি বলছেন ফজর 3 রাকাত পড়েছেন। আমি তো অবাক হই যে ফজর 3 রাকাত তো পৃথিবীতে আহ এমনকি শিয়া রাফিজিদের ধর্ম মনে হয় নাই। আর আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আহনাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস কারো মাসলাকে নেই। তো এক আজব তার প্রশ্ন ছিল। তখন তার প্রশ্নের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। পরে আমরা চিন্তা করে রহস্য উদ্ঘাটন করলাম যে আসলে জুমার দিন ছিল সেটি। আর জুমাবারের সন্নতি যদি তেলাওয়াত হয় তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা সেজদা, আর সূরা সেজদাতে সেজদায় তেলাওয়াত রয়েছে। তো ইমাম সাহেব আসলে সেজদায় গেছেন, তেলাওয়াতের সেজদায় গিয়েছেন, তেলাওয়াতের সেজদায় গিয়েছেন, তেলাওয়াত অবস্থায় রুকুর আগে। আর তারপরে উঠে আবার তেলাওয়াত কমপ্লিট করেছেন সূরা সেজদা, তারপর রুকুতে গিয়েছেন। তো ওই যে সেজদায় গিয়েছে একটি সেজদা, তারপরে সেখানে তো দুটি সেজদা না, সেজদায় তেলাওয়াত। তো সেটাকে 1 রাকাত এই প্রশ্নকারী ভাই ধরে নিয়েছেন না বুঝার কারণে। জি। তো সে ভাই যদি থাকেন তাহলে তার সংশয় নিরসন হয়ে যাবে। আর আমরাও বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি, আল্লাহ শুকরিয়া আদায় করেছি। এবং এই ক্ষেত্রে যারা আমাকে বিষয়টি স্মরণ করিয়েছেন, যেসব ভাইরা, আল্লাহ রব্বর তাদেরকে জাযায়ে খায়ের জানান। বারাকাল্লাহ। আমিন, জাযাকাল্লাহ খাইর। তো ইনশাআল্লাহ আমরা আজকের প্রথম প্রশ্ন আমরা নিব। প্রশ্ন করবেন রাজিয়া খাতুন। জি আপনি প্রশ্ন করুন। রাজিয়া খাতুন, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, আমি হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। বলেন প্রশ্ন। ওই যে সম্মানিত স্যার, ওই আহ, রোজার সময় তখন কখন এর প্রোগ্রামটা হয়, যদি সময়টা বলতেন। আমি জানি না, ওই জন্য জয়েন হতে পারি না, 1 মাস হলো। সময়টা একটু বলে দেবেন। আর কোশ্চেনটা বলছি আমি। রমজান মাস তো পার হয়ে চলে গেছে, আবার রমজান আসবে তখন জেনে নেবেন। আল্লাহ যেন আপনাদের আমাদের হায়াতে বরকত দান করেন, সুস্থ রাখেন, হ্যাঁ, ইমানের অবস্থা রাখেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন। জি। দান করে দোয়া রমজানে, করবেন তার। রমজানের তারাবির পরে আমাদের প্রোগ্রাম করতে হয়, যদি আপনার কথা আমি বুঝে থাকি, যেহেতু দিনে সম্ভব হয় না। আর এখন আলহামদুলিল্লাহ দিন বড় হয়েছে, যার ফলে দিনের বেলা আমরা প্রোগ্রাম করতে পারছি। শীতকালে প্রশ্ন দিন ছোট হচ্ছে, হয়ে যাওয়ার কারণে আমরা সৌদি আরবে তখন আমরা এশা সালাতের পরে করি 7:30টার দিক। তো এই টাইম গুলো মাঝে মাঝে পরিবর্তন হতে থাকে। তো আপনার ওই বিজ্ঞাপন গুলো আপনি লক্ষ্য করবেন, তাহলে হবে।
আমার প্রশ্ন হলো যে জামার হাত যদি ছোট হয় আর হিজাব বড় হলে সেই জামা কি নামাজ পড়া যাবে? সেই জামাতে জামার হাত যদি ছোট হয় কত আর হিজাব হাত কতটা ঢাকা থাকছে, হেজাব দিয়ে ঢাকা থাকছে? হ্যাঁ হিজাব দিয়ে হাত ঢাকা থাকছে, কিন্তু জামার হাত ছোট, তাহলে সেই জামায় কি নামাজ পড়া যাবে? হেজাব দিয়ে যদি ঢাকা থাকি আর রুকু সেজদা যাওয়ার সময় হ্যাঁ, হাতের আপনার বাহু বের না হয় তাহলে পড়া যাবে। হাতের কবজি পর্যন্ত বের হলে তো অসুবিধা নেই, কিন্তু কবজির পরের অংশ যদি বেরিয়ে যায় হেজাবের নিচে থেকে রুকু সেজদার সময় বা উঠার সময়, আহ, তাহলে তাহলে তো হবে না নামাজ। এই জন্য সতর্কতা অবলম্বন করলে ভালো। কিন্তু যদি হেজাব লম্বা হয় আর হেজাবের নিচে হাত থাকছে আর আপনার জামা যে রয়েছে, আহ, কামিজ রয়েছে, সেটি হাফ হাতা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঢাকা থাকলেই হলো, সেটা জন্য জামা ভিতরে থাকতে এমন কোনো জরুরি নয়। কেউ যদি পুরো হেজাব দিয়ে পা পর্যন্ত ঢেকে রাখতে পারে, উপরে হেজাব শুধু রয়েছে আর ভিতরে সালোয়ার কামিজ রয়েছে, ভিতরে কি আছে না আছে, গেঞ্জি আছে না কি আছে, সেগুলো দেখার বিষয় তো নয়, ঢাকা থাকলেই হলো। জি। এক কথায় লেবাসুস সালাত, সালাতের লেবাসে হাতের কবজি পর্যন্ত খোলা থাকা জায়েজ রয়েছে, আর পায়ের টাকনার নিচ পর্যন্ত ঢাকা থাকতে হয়, পায়ের তলা পর্যন্ত ঢেকে রাখা আবশ্যক নয় সঠিক মত, যদি তাতে খোলা হচ্ছে। আর চেহারা খোলা থাকবে যদি বেগানা পুরুষ না থাকে, চুল খোলা রাখা যায়। জি। মাথা খোলা থাকলে সালাত থাকবে, কিন্তু চেহারা খোলা থাকবে, চেহারা খোলা থাকবে এবং হাতের কবজি পর্যন্ত খোলা রাখা যায় রয়েছে। কিন্তু কেউ যদি মোজা পরে সালাত পরে, জায়েজ রয়েছে হাত মোজা পরে, পায়ের মোজা বাধ্যতামূলক নয়। এটি হচ্ছে আমাদের কাছে প্রাধান্যযোগ্য মত। আল্লাহ আল্লাহ। এরপর যা প্রশ্ন করবেন আরিফা, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আমি ওয়ালাইকুম বাংলাদেশ আসসালাম থেকে ওয়া বলছি। রাহমাতুল্লাহ। জি বলেন। হাজবেন্ড হচ্ছে বিদেশে পড়াশোনা করে এবং সে হচ্ছে মেসেজে তালাক লিখে, লেখার কিছুক্ষণ পরে সে আবার বলে আমি গ্রহণ করছি। তাকে এই বিষয়ে যখন স্ত্রী জিজ্ঞেস করে সে বলে যে আমার নিয়ত ছিল না তালাক দেওয়ার এবং আমি আমার স্ত্রীর সাথে সংসার করতে চাই। এই বিষয়ে যেহেতু পরিবারের অন্যান্য সকল সদস্য, স্ত্রী বাদে অন্যান্য সকল সদস্য বলে যে তালাক হয়নি, কিন্তু স্ত্রীর প্রশ্ন হচ্ছে এটা কি তালাক হয়েছে কিনা। আর বিয়ের ক্ষেত্রে কতবার বাবার মত কতবার এই কাজ করেছে? কতবার একাধিকবার, দিনে তালাকের অধিকবার, তালাকের জবাব আমরা এইভাবে দিই না জমে, কিন্তু আমি শুনি আপনার কাছে কতবার তালাক লিখেছে এভাবে বা বলেছে? অনেকবার, একাধিকবার, তিনের অনেকবার। অধিকবার। হ্যাঁ, 10-এর অধিকবার। জি। আজকের যে দর্শন আলোচনা ছিল, তালাক তো কোনো কন্ডিশন রাখেনি, তাদের শর্ত লাগায়নি যে তুমি যদি বাবার বাড়ি যাও তাহলে তালাক বা কিছু এরকম তো করেনি। সে বলেছে তোমাকে তালাক, না, তাই না? সে শুধু এমনি তালাক, তোমাকে তালাকও কি বলে নাই, ভাষায় সে তালাক শুধু দিল? তালাক 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 এভাবে লিখে রেখেছে। তো এক মজলিসে একবারই শুধু 3বার বলেছে না তিন তিন সময়ে? এক মজলিসে হচ্ছে এক মজলিসে তিনবার বলেছে, তারপরে হয়তো আবার সে গ্রহণ করেছে, এভাবে কয়েক মাস চলে গেছে, দেন সে আবার বলেছে, হুম, এরপরে আবার কয়েক হুম। মাস চলে গেছে এরকম। কিন্তু যখনই সে বলে তার কিছুক্ষণ পরে হয়তো আহ 1-2 ঘন্টার মধ্যে সে আবার বলে যে আমি তোমাকে গ্রহণ করছি। গ্রহণ করছি তো 3বার গ্রহণ করতে পারবে, ফের দুইবার ফিরাতে পারবে। আর তালাক আমার রাতান, আল্লাহ বলছেন তালাক হচ্ছে 2বার ফিরিয়ে নেওয়ার চান্স। তালাক রাজঈ মানে এমন তালাক যে তালাকে ফিরিয়ে নেওয়ার অধিকার রয়েছে, তালাক তো হয়ে গেছে, 2বার ফিরাতে পারবে। তৃতীয়বার যদি তালাক ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদ হাত্তা তানকিহা যাওজান গায়রা, তাহলে যতক্ষণ পর্যন্ত অন্য কোন স্বামীর সংসার করবে না, আর স্বেচ্ছায় বিয়ে হবে তার সাথে সংসার করার উদ্দেশ্যে, কন্ট্রাক্টে হিল্লার বিয়ে নয় যেটি হারাম জেনা, আর তাতে হালাল হবে না। আর তারপরে যদি তার সাথে না টিকে, এমন কোনো চুক্তিও ছিল না কিন্তু তার সাথে সংসার টিকলো না, যে কোনো দিক থেকে হোক না কেন, ছেলের পক্ষ থেকে হোক অথবা মেয়ের পক্ষ থেকে হোক, তাহলে আর তার সাথে মিলন হয়েছে, তারপরে তখন আগের স্বামীর জন্য হালাল হবে, যেহেতু 3বার তালাক হয়েছে। তো বাহ্যিক যেটা বুঝতে পারছি 3বার দিয়েছে তালাক, এটা তালাকের নিয়ত ছিল ছিল না এগুলো চলবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করি, সর্বশেষ হাদিস, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটি এমন বিষয় রয়েছে যে সত্যি সত্যি বললেও সেটা হয়ে যায়, আর যদি হাসি রসিকতার ছলেও বলে না না আমি নিয়ত করিনি, আসলে এমনি রসিকতা করছিলাম, এমনি বলছিলাম, তাতেও জিদ্দুন, সেটা সত্যি বাস্তবায়িত হয়ে যাবে। আর নিকাহ ওয়া তালাক ওয়া রাজাত, জি, বিয়ে এবং তালাক আর ফিরিয়ে দেওয়া, জি। সুতরাং এইসব ক্ষেত্রে আমি নিয়ত করিনি, এগুলো চলবে না। নিয়ত করুক না করুক, তালাকের স্পষ্ট শব্দ যদি উচ্চারণ করে থাকে তালাক হয়ে যাবে, জি। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ উত্তম বিকল্প দান করুন, জি। হারাম সংসার কখনো করবেন না। অধিক সতর্কতার জন্য কোনো সামনে ভালো শেখ আলেমের সামনে হাজির হয়ে সবকিছু ডিটেলস বিস্তারিত বললে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, কিন্তু তার আগে যখন এইরকম অবস্থা রয়েছে তখন তার সাথে কোন রকমের শারীরিক সম্পর্ক জায়েজ নয়, জি। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি আলভি। জি, আপনি প্রশ্ন করুন এমডি আলভি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ বাংলাদেশ থেকে। বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে সাহু সেজদা নিয়ে। যে কোনো সলাতের শেষ রাকাতে যদি ভুলে একটি সেজদা দিই এবং শেষ বৈঠকে বসে তাশাহুদ বা দুরূদ পড়ার সময় যদি খেয়াল হয়, তো সেই ক্ষেত্রে কি আমার উঠে আবার এক রাকাত সালাত আদায় করতে হবে শেষ বৈঠকের পর, নাকি শুধু সাহু সেজদা দিলে হবে? আর যদি সূরা ফাতিহা বা তাশাহুদ যদি উচ্চারণে ভুল হয়, সেই ক্ষেত্রে যদি আমি উচ্চারণ ঠিক করি, তাহলে কি আমার সাহু সেজদা দেওয়া লাগবে, নাকি ওই উচ্চারণ ঠিক হলে হয়ে যাবে? জাযাকাল্লাহ খায়ের। প্রথম কথা এটা বলে দিই, উচ্চারণ ঠিক হলি শুদ্ধ করেন, অসুবিধা। হ্যাঁ, যদি সূরা ফাতিহাতে বড় ধরনের গলত থাকে যাতে অর্থ পাল্টে যাচ্ছে, তখন নামাজ বাতিল। আর সহজ সিজদা সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। সহজ সিজদা চলে কোন ক্ষেত্রে? সহজ সিজদা যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে সহজ সিজদা, বাড়তি হয়ে যায় বা ঘাটতি হয়ে যায় সন্দেহ, এই ক্ষেত্রে সহজ সিজদা। ঘাটতি হয়ে গেছে কিসে? ওয়াজিবে ঘাটতি হয়েছে, হ্যাঁ, ফরজ রুকনে ঘাটতি নয়। যদি রুকনে ঘাটতি হয়ে থাকে, আর সেজদা হচ্ছে রুকন, সেজদা হচ্ছে রোকন, দুটোই সেজদা রোকন, সুতরাং একটি সেজদা কম হয়েছে, সহজ সেজদাতে সেই ঘাটতি পূরণ হবে না, বরং সেই রাকাতটি কমে যাবে, সেই রাকাতকে মাইনাস করে দেবেন। যে আপনার এটা চতুর্থ রাকাত ছিল, এই রাকাত হয়নি, সুতরাং আগের 3 রাকাত ঠিক আছে, আর এক রাকাত পুনরায় পড়ে নেবেন। যদি সেই মুসাল্লাতে থাকেন তাহলে সেখানে থাকেন। দীর্ঘ সময় যদি ব্যবধান হয়ে যায়, গ্যাপ হয়ে যায়, অন্য জায়গায় চলে গেছে, তাহলে নতুন করে পুনরায় সালাত আদায় করবেন। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি কবির হাসান। জি, আপনি প্রশ্ন করুন। কবির হাসান, জি, আপনি প্রশ্ন করুন এমডি কবির হাসান। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি বাংলাদেশ জামালপুর থেকে বলছি। বলেন। প্রশ্ন হলো যে আমার এই সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশে কিছু মানুষ যে সৌদি আরবের সাথে ঈদ পালন করে, এটা কি ঠিক? এই বিষয়ে আর কি। ঈদের এবাদত হচ্ছে সমষ্টিগত এবাদত, রাষ্ট্রীয় এবাদত। ঈদের রমজান শুরু কখন হচ্ছে, ঈদ কোন দিন হচ্ছে, এটা ঘোষণা করার অধিকার মুসলিম সরকারের। মুসলিম দেশ যদি হয়, বাংলাদেশ মুসলিম দেশ, সুতরাং এই ক্ষেত্রে এই গ্রামে একদিন ঈদ, আর এক গ্রামে আরেকদিন ঈদ, একই ঈদগাহে 2 দিন ঈদ, আর ঝগড়ার বিবাদ এসব জায়েজ নয়। বোঝা গেছে না? আপনি রোজা রাখার বিষয়টি ব্যক্তি, আপনি একা একা রোজা রাখবেন, শুরু করে দিয়েছেন, চাঁদ দেখেছেন একাই, হয়তো রেখে ঠিক আছে, কিন্তু যদি আপনার কথা ঈদের চাঁদের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হয় সরকারের কাছে, আর সেইখানে ঈদ না হয়, তো আপনার একা ঈদ পড়া জায়েজ নয়। আমি তো চাঁদ দেখেছি, ঈদ পড়ে নেবো, জায়েজ নয়। এগুলো ফিতনা, জি, এগুলি হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা মুসলিম সমাজে। সুতরাং ঈদের বিষয়টি হচ্ছে সমষ্টিগত ইবাদত, রাষ্ট্রীয় ইবাদত, আর গোটা দেশে একসাথে ঈদ হবে যাতে মুসলিম জাতির ঐক্য বহাল থাকে। তারা কারো, সুতরাং জায়েজ নাই।
যে দেশে সৌদি আরবের সাথে মিলে এখানে ঈদ করবে। সৌদি আরবের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে চাঁদ দেখা গেছে না। তবে সৌদি আরব পশ্চিমে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে ভিন্ন। পশ্চিমে ওলামারা বলেছেন যে পশ্চিমে যারা থাকে সৌদি আরবের, চাঁদ পশ্চিম দিকে দেখা যায়। যদি সৌদি আরব পূর্ব দিকে চাঁদ হয়ে গিয়ে থাকে তার পশ্চিম দিকে অবশ্যই চাঁদ হয়েছে। সুতরাং ইউরোপ আমেরিকার লোকেরা যদি বলে যে সৌদি আরবে চাঁদ দেখা গেছে, সুতরাং আমরা আফ্রিকা আছি, ইউরোপে আছি, আমেরিকা আছি, আমরা ঈদ করবো, ঠিক আছে তাদের কথা বুঝতে পেরেছেন। কিন্তু পূর্ব দিকে চাঁদ নাও হইতে পারে। সৌদি আরবে চাঁদ হয়েছে কিন্তু ভারতে চাঁদ হয়নি, বাংলাদেশে হয়নি, ফিলিপাইনে হয়নি, মালয়েশিয়া, ইন্ডোনেশিয়া হয়নি, হতে পারে। সুতরাং লেকুল্লে বালেদিন রুইয়া, প্রত্যেক অঞ্চলের লোক চাঁদ দেখে সেখানে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হবে। আর যদি অমুসলিম দেশ হয় তো মুসলিম চাঁদ কমিটি থাকবে, তারা ঘোষণা করবে, অথবা মসজিদের দায়িত্বশীল বা সেখানকার ওলামায়ে কেরামগণ ঘোষণা করবেন, যাতে করে আপোষে বিভেদ সৃষ্টি না হয় আর মুসলিম সমাজে কলহ বিবাদ না দেখা যায়। বারাকাল্লাহ। ওয়াতাসু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশি মজবুত করে ধারণ করো, তোমরা মুসলিম সমাজ বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। এগুলো বিচ্ছিন্নতা সৃষ্টি করা, যেখানে সেখানে ঈদ হচ্ছে, আরেক জায়গায় রোজা হচ্ছে, এসব জায়েজ নয় যদি মুসলিম সরকার ঘোষণা না করে। বারাকাল্লাহ। আমি প্রশ্ন করবেন কাজী ইভা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সমিতি শেখ, আমি স্কটল্যান্ড ডান্ডি থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। সমিতি শেখ, আমি হিজবিদের সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, এদের আকীদা বা এদের কিভাবে চেনা যাবে আর কি কি। কি হিজবি সম্পর্কে? হিজবি রিজভি। হিজ রিজভি যাদেরকে না ভারতে বেরোলেই বলা হয় বাংলাদেশে না রিজভি। না আহমদ না, রেজা খান, হ্যাঁ হি নাকি? হয় রসিকারে হি আজ্জ বৈদিকের বি হিজবিয়া। হিজবি। ও হ্যাঁ আচ্ছা আচ্ছা, হিজবি এ আরেকটি পরিভাষা। হ্যাঁ, এদের সম্পর্কে জানতে হিজব চাচ্ছিলাম, কারণ হিজব মানে দল, আর হিজবি বলা হয় আজকালকার ভাষায় এই ফিতনা এই 30 বছর থেকে। হিজবি, একে অপরকে হিজবি বলা। আর তবে সত্যিকার হিজবি আছেও। হিজবি হচ্ছে যারা দল অন্ধ, হ্যাঁ, দল অন্ধ, যারা মুসলিম সমাজে ফাটল ধরায়, জি, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, দল অন্ধ যারা, তারা হচ্ছে হিজবি। জি, এমন কোন কোন ব্যক্তিকে কেন্দ্র করে যারা অন্য কাউকে হিজবি বলছে, এমন না হয় যে তারাই হিজবি, এমনটাও যেন না হয়। সতর্ক সাবধান। এই জন্য এইসব নতুন নতুন যে ফিতনাগুলো আসছে মুসলিম সমাজে, আল্লাহ হেফাজত করে, এগুলোতে বেঁচে থাকে। কোরআন সুন্নাহর অনুসরণ করছেন কিনা, মানহাজে সালাফ সাহাবায়ে কেরামদের অনুসরণ করছেন কিনা। আর এর জন্য, হ্যাঁ, সালাফি হওয়ার জন্য এমন শর্ত নাই যে অমুক অমুক শাইখের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে, তার কাছ থেকে আপনাকে সার্টিফিকেট নিতে হবে, তার কাছ থেকে আপনাকে তাজকিয়া নিতে হবে, হ্যাঁ, আপনার এলেমে, এইসব শর্ত নেই। ওগুলি মন গড়া কথাবার্তা। আল্লাহ হেফাজত করে এইসব থেকে মধ্যমপন্থী হন। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, এই জন্য সালাফি মানহাজ হচ্ছে মধ্যম পন্থা। কারণ সালাফি মানহাজই হচ্ছে সত্যিকার ইসলাম। আর চরমপন্থা নরম পন্থা দুটো বিভ্রান্তি। ইখওয়ানি ঘাসা, তবলিগ ঘাসা, সুফি ঘাসা সালাফি, এরাও সালাফি নয়। আর চরমপন্থী যারা, তারাও সালাফি না, তারা সীমা লঙ্ঘন করছে। এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকে। আল্লাহ হেফাজত করুন। আমিন। প্রশ্ন করবেন তানিয়া। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। জি, বলেন। শেখ, আমার বড় ছেলের বয়স হচ্ছে 24-25, কিন্তু এই জুমার নামাজ পড়ে, আর রমজানে 14, 15টা, 12টা, 13টা এরকম করে রোজা রাখে, কিন্তু ও তো কোরবানি দেয়। এখন ওর কোরবানিটা কি কবুল কিভাবে দিমু না আর কি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না? না না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি শুধু জুমা পড়ে। আর রমজান আসলে আপনার ওই পাঁচ ওয়াক্ত 10, নামাজ 12 না পড়লে মুসলিম থাকে না। আপনি কেন কোরবানি দিবেন তার পক্ষ থেকে? সে কোরবানি না দিচ্ছে ও না আপনারা দিচ্ছেন? না, ও বলতেছে আম্মু টাকা পাঠায়, কোরবানি দেন। ও ও টাকা পাঠায়, আপনি কোরবানি দেন নাকি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে টাকা মানে ওই পাঠায় আর কি ছেলে কোরবানি ছেলে দিতে। কি করে, ইনকাম ও করে? বাইরে থাকে, ওমান থাকে। আচ্ছা, ওর টাকা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন কিনা এটা মাসলা জিজ্ঞেস করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর টাকা দিয়ে আপনি কোরবানি করবেন আপনার পক্ষ থেকে, হ্যাঁ, আপনার ছেলে মেয়েদের পক্ষ থেকে, বুঝছেন না? ঠিক আছে, কিন্তু বেনামাজির কোরবানি হবে না। ও নাকি পাবে না, ও নাকি পাবে না, ও টাকা দিচ্ছে, এহসান করছে বাপ মায়ের সাথে, এই নাকি পাবে, নাকি পাবে, কিন্তু তার কোরবানি কবুল হবে। যে ব্যক্তি বেনামাজি তার ফরজ নফল কিচ্ছু কবুল হয় না। যে মুশরিক মাজার পূজারী তার ফরজ নফল কিচ্ছু কবুল হয় না। যে নাস্তিক সেকুলার তার ফরজ নফল কিচ্ছু কবুল হয় না। ভালো করে এগুলো মোটা কথা শুনে রাখেন। ইমান ভঙ্গকারী বিষয় যাদের মধ্যে রয়েছে তাদের ফরজ নফল কিচ্ছু লা ইয়াকবালুল্লাহ মিনহু সারফান ওয়ালা আদলা, ফরজ নফল কিছুই কবুল হয় না তাদের। জি, আল্লাহ হিদায়াত দান করুন এসব মুসলিম জাতিকে। এদের জন্য আল্লাহর আযাব আলা মুসিবত, এদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, এদের কারণে আল্লাহ যেন ভালো মানুষদের পকড়াও না করে। আল্লাহ হেফাজত করে আমাদের। জি, আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন সুমাইয়া পুষ্প। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেদ, বাংলাদেশ থেকে বলছি। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে আহ, একটু তাবিজ নিয়ে, যে একজন মা আর কি একটা তার সন্তানের মানে মেয়ের এখন 21-22 বছর, মানে গ্রামের কিছু ইয়ার কারণে আহ, কুসংস্কার কারণে বিয়ে হচ্ছে না বলে তাকে তাবিজ এনে দেয়। এবং তাবিজ এনে দেয়, এর পাশাপাশি একটা লাল চাদর মানে ছোট, আর 2টা চুড়ি, আর একটা গোলাপ ফুল বলেছে জায়নামাজের নিচে রেখে, মানে ওই কবিরাজ বলেছে আল্লাহর কাছে দোয়া করতে, আর তাবিজ একটা কোমরে বাঁধতে আর একটা ঘরে ঝুলাতে। আর পানি পড়া তেল পড়া দিয়েছে, পানি পড়া দিয়েছে খাওয়ার জন্য, তেল পড়া চোখে লাগানোর জন্য দিয়েছে। এখন ওই মেয়েটা কি করেছে, বিয়ে বসে বলেছে এটা শিরক, তাই ও কি করেছে, তাবিজ লাগাই নাই গায়ে। আর ওই যে জায়নামাজের নিচে রেখে যে দোয়া করতে বসছে ওইগুলো মানে না। কিন্তু মা কান্নাকাটি শুরু করছে, আহ, বলতেছে তুই আমার কথা শুনোস না, গুনাহগার হবি। তো ওই ভয়ে ও কি, মেয়েটা কি করেছে, ইয়া দিচ্ছে, আহ, পানি পড়া তেল পড়া ইউজ করতেছে, আর গোসলের সময় কিছু লেখা ওইটা মায়ের সন্তুষ্টর জন্য চুবাচ্ছে। তো এখন ওইগুলো কি ওই মেয়েটা করতে পারবে নাকি? আকরাম ভাই প্রশ্ন বুঝতে পেরেছেন? জি উস্তাদ, জি, যতটুকু আমি বুঝতে পারলাম যে বোন প্রশ্ন করছে, উনি ওই মানে সমাজের কুসংস্কারের কারণে ওই যে বিয়ে না হয় কেউ হয়তো তাবিজের ব্যবস্থাপনা করে দিছে, যে কিছু জিনিসপত্র দিয়েছে যেটা জায়নামাজের নিচে রেখে তাকে নামাজ পড়তে বলছে, কোমরে তাবিজ লাগাইতে বলছে, এবং আহ পানি দিয়ে গোসল করার ব্যাপারে কিছু নসিহত করছে। তো মেয়েটা এগুলো করছে না বলে তার মা অসন্তুষ্ট এবং কান্নাকাটি করতেছেন। তো তাকে সন্তুষ্ট করার জন্য সে তাবিজ লাগায় নাই, তবে কিছু কাজ সে করতেছে, যেটা পানি দিয়ে গোসল করা বা সামথিং, এটা করতেছে না। কিন্তু ওনার প্রশ্নটা হলো যে এগুলো সে মেয়েটা করতে পারবে কিনা, আসলে তার কি করণীয় এই তাবিজের ক্ষেত্রে, যেটা যা আমাদের যা সমাজের কিছু কুসংস্কার। যা কিছু উনি বললেন তার কিছু শিরক আর বাকি সব বেদাত। শিরক এবং বেদাত একটিও সুন্নাত নয়। কারো বিয়ে না হলে সুন্নতি তরিকা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আর দোয়া করার জন্য ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করা এবং সালাত পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা। এটা হচ্ছে শরীয়ত সম্মত। হ্যাঁ, মনের আশা করে যেন দান সাদকা করতে পারেন, কিন্তু কবিরাজের কাছে যাবেন, এসব কবিরাজগুলি অধিকাংশ মুশরিক, শিরকি মন্ত্রতন্ত্র করে থাকে এরা, বোঝা গেছে না? এদের শরণাপন্ন হওয়া হারাম। হ্যাঁ, শিরকে অংশ নেওয়া, জি, ঈমান ভঙ্গকারী বিষয়গুলো। আর যেসব কাজ করতে বলেছে এগুলিতে অবশ্যই শিরক আছে, না হলে এসব কেন করতে বলবে? আর বাকি সমস্ত বেদাত, আর বেদাত হচ্ছে গুমরাহির পরিণাম জাহান্নাম। বেদাত যদি শিরক কুফরি পর্যায়ে না পৌঁছে তো অস্থায়ী জাহান্নামী, আর যদি শিরক কুফরি পর্যন্ত পৌঁছে তো স্থায়ী জাহান্নামী। আল্লাহ হেফাজত করুন। সুতরাং এগুলি করতে নিষেধ করছি আপনাকে, আর আপনার মাকে আল্লাহ হিদায়াত দান করুন, তহিদ সুন্নাহ বুঝার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ যারা সালাফি আলেম তাদের আলোচনাগুলি শুনতে বলবেন,
এবং বোঝাবার চেষ্টা করবেন। আর তারপরে যদি অসন্তুষ্ট হয় তাতে যায় আসে না। মা যদি অসন্তুষ্ট হয় একটি গুনাহ না করার কারণে, তো তাকে সন্তুষ্ট করতে গুনাহ করে এটা জায়েজ নয়। সূরা লোকমানে আল্লাহ নিষেধ করেছেন, ফালা তুতি'হুমা, তারা যদি গুনাহর কাজ, শিরক বিদআতের কাজ করতে বলে, পাপ করতে বলে, তাহলে তাদের কথা শুনবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে ভালো আচরণ করবে তাদের সাথে। দুনিয়া যতদিন আছে তারা তাদের সাথে ভালো আচরণ, খারাপ আচরণ করা যাবে না। মাকে গালমন্দ করা যাবে না, বকাঝকা করা যাবে না, মায়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না। এই জন্য প্রতি উত্তর করবেন না। মা যদি উল্টো পাল্টা কথাবার্তা বলে, গালমন্দ করে, বকাবকি করে, কোনো উত্তর দেবেন না, এটি পরামর্শ দিচ্ছি। চুপ থাকবেন। হ্যাঁ, আর বাহ্যিক যদি এতটা করেন, ঠিক আছে আমি করছি, এগুলো করছি, আর কিছুই করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, আমি শিখিয়ে দিলাম, দোয়া করবেন। হ্যাঁ, সালাত পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, এবং আল্লাহর কাছে একাগ্র চিত্তে চাইবেন আল্লাহর কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর নিজের ভাষায় দোয়া করবেন, আল্লাহ অবশ্যই ব্যবস্থা করবেন। জি, আল্লাহ অবশ্যই ব্যবস্থা করবেন। আম্মা ইউজিবুল মুত্তার ইযা দাআহু ইয়াকশিফুস সু, আল্লাহ বলছেন যে নিরুপায় পুরুষ অথবা নারী, তার দোয়া আল্লাহ ছাড়া আর কে শুনতে পারে? অবশ্যই আল্লাহ শোনেন। ওয়াকশিফুস সু, বালা মুসিবত আল্লাহ দূর করেন, মনের কামনা বাসনা আল্লাহ পূরণ করে থাকেন। সুতরাং সেই আল্লাহকে আপনি শক্ত করে ধরুন। ওমা ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে আল্লাহকে শক্তভাবে ধারণ করতে পারবে সেই ব্যক্তি সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ যেন আপনাকে সঠিক পথ মিলিয়ে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার যে উত্তম ব্যবস্থা করেন, এই দোয়া করি। এইরকমই যেসব বোনেরা রয়েছে, যেসব মেয়েরা রয়েছে আমাদের মুসলিম সমাজের, আর তাদের বিয়ে হয়নি, আল্লাহ যেন ভালো ছেলের ব্যবস্থা করে দেন। যেসব ছেলেরা বিয়ে বসতে ইচ্ছুক, সময় হয়েছে, আর তারা ভালো মেয়ে পাচ্ছেন, আল্লাহ তাদের জন্য ভালো মেয়ের ব্যবস্থা করে দেন, যদি তারা ভালো মানুষ হয়। ভালো মানুষদের জন্য আল্লাহ ভালো মানুষ যেন মিলিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা যেন পূরণ করেন। বারাকাল্লাহ ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পশ্চিমবঙ্গ থেকে বলছি স্যার। প্রশ্ন বলেন। বলছিলাম দুটো প্রশ্ন করতে পারি কি? না না, একটা অনেক লোক লাইন আছে তো, একটা ও প্রশ্ন আগামী সপ্তাহে বলবো, তারপর সপ্তাহে বলবো, ইনশাআল্লাহ, সমস্যা নেই। হুম। ঠিক আছে। বলছিলাম যে এক ব্যক্তি সরকারি স্কলারশিপ নিয়েছিল, তো স্কলারশিপের ক্রাইটেরিয়া ছিল কিছু, যে পারিবারিক ইনকাম এত টাকার মধ্যে হতে হবে, যদি বেশি হয় তাহলে পাবে না। তো হুম। আমাদের এখানে বেশিরভাগই মানুষ কি করে, যে প্রধানের কাছে সার্টিফিকেট নিতে যায়, দিয়ে এবার আপনার মিথ্যা করে এবার ইনকাম সার্টিফিকেটে একটা অ্যামাউন্ট বসিয়ে লিখে নেয়, নেন। মানে হুম। অ্যাকচুয়াল অ্যামাউন্ট বসায় না, মিথ্যা করে বসায়। তো সে হুম। ব্যক্তি ধর্ম টর্ম কিছু জানতো না, তো সেও ওরকম করে এবার করেছিল, স্কলারশিপটা পেয়েছিল। তো এখন সে ব্যক্তি মানে বুঝতে পেরেছে, ইসলাম টিসলাম জেনেছে, বুঝতে পেরেছে। তো এখন সে ব্যক্তি কি করবে, মানে সরকারকে যে স্কলারশিপটা ফিরিয়ে দিবে সেরকম কোনো উপায় নাই। আমি দেখছিলাম, সার্চ করছিলাম যে কিছু কোনো রকম ভাবে ফিরিয়ে দেওয়া যায় কি সরকারকে। তো আমি দুটো অপশন দেখছিলাম, যে সরকার মানে যখন সাইক্লোন হয়েছিল, একটা ঝড় হয়েছিল, ঘূর্ণিঝড়, তখন যাক, এত লম্বা একটা কথার দরকার নাই, আর প্রশ্ন বাস যথেষ্ট, আমি এত কথা শুনতে তো চাই না। তো তো লম্বা কথা বলার বলছিলাম টাইম যে কোথায় হলো? কি সে হয়েছে না সে হয়েছে এখ- সাইক্লোন আমি অত শুনতে চাই না। তো সে ফিরিয়ে দেওয়ার এখন কোনো কি সুযোগ করবে? নেই, মাসলা বুঝে নিছে, এখন করণীয় কি, এটাই তো? হ্যাঁ, 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 এটা। হ্যাঁ, ব্যাস যথেষ্ট, এত কাহিনী শোনার দরকার কি? কারণ লাইনে অনেক ভাইয়েরা রয়েছে, বোনেরা রয়েছে। যাই হোক, কেউ যদি মিথ্যার আশ্রয় নিয়ে সরকারের কাছ থেকে হোক, অথবা কোনো সংস্থা থেকে হোক, বেসরকারি সংস্থা থেকে হোক, স্কলারশিপ নিয়ে থাকে, আর তারপরে সে জানতে পারে যে কাজটি আমি অন্যায় কাজ করেছি, আর সেটা ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে তার প্রথম করণীয় হচ্ছে সে গুনাহ করেছে, হারাম কাজ করেছে, এবং এই রিজিক হারাম নিয়েছে। সুতরাং আল্লাহর কাছে খালেস অন্তর থেকে তওবা করবে, খালেস অন্তর থেকে তওবা করবে, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। 2 নম্বর কাজ, যে কাজটি করবে, যেহেতু সে এটি স্কলারশিপ নিয়েছে সরকার থেকে, সুতরাং সেই দেশের কল্যাণমূলক কিছু কাজ করে দেবে। যদি ফিরিয়ে না দিতে পারে,
তাহলে সেই দেশের সেই সমাজের গঠনমূলক কাজ করে দেবে, যাতে দেশ উপকৃত হয়, দেশের নাগরিকরা উপকৃত হয়, এলাকাবাসী উপকৃত হয়, অন্তত কিছু করে দেবে, সেটা যেভাবে হোক না কেন। আর একটি কাজ করতে বলবো যে সে এই টাকা পয়সাগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজের মুক্তির জন্য সাদাকা করে মুক্ত হয়ে যাবে, দান করে দেবে। আর এই টাকা তার কাছে হারাম এসেছে, তাহলে তার সার্টিফিকেট তখন হালাল, তার সার্টিফিকেট তখন হালাল হয়ে যাবে, যেহেতু সেই ব্যক্তি দান করে মুক্ত হয়ে গেছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে সন্তর্ষে যারা তওবা করতেছে, আল্লাহ যেন তাদের তওবার রাস্তাকে সহজ করে। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন ফারহান ইব্রাহিম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমি ঢাকা থেকে বলছি। আমার বলেন। প্রশ্নটা একটু মানে একটু বড় হতে পারে, অনুমতি চাচ্ছি আর কি। সংক্ষেপ করা যায় প্রশ্ন, তরিকা আছে, আপনি মূল বিষয় বলেন। জি, আমি চেষ্টা করছি আর কি। তো জি, আমার হ্যাঁ। বাবা অনেক টাকা দেনা হয়ে ব্যবসায় লস খেয়ে মক্কায় চলে গেছে, প্রবাস জীবনে আসে। অথচ আমি আমার মা শুরু থেকেই সুদ ভিত্তিক ঋণ নেয়ার বিপক্ষে ছিলাম, যার জন্য আমাদের অনেক নির্যাতনও সহ্য করতে হয়েছে আর কি। যাই হোক, আমার বাবা এখন আমাকে খুব করে বলতেছে আমি যেন মক্কায় চলে আসি, তার সাথে কাজ করি। অথচ আমি দেশে বেকার নই, টুকিটাকি কাজ করি, সংসার চালাচ্ছি। আমি বিদেশ যাচ্ছি না কারণ দিনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনার রেগুলার তাফসির শুনি, যেগুলা ইউটিউবে আছে সেগুলো শুনি। যার ফলে আমার যে ছোট মেয়ে, আমার দুইটা ছোট মেয়ে আছে, তো ছোট মেয়ে দুইটাকে ছোটবেলা থেকে ইসলামিক পরিবেশে বড় করার চেষ্টা করতেছি, তাদের বয়স ভেদে দিনই শিক্ষা দিতেছি আর কি। কিন্তু আমি আশঙ্কা করতেছি যদি আমি আমার মেয়েদেরকে ছেড়ে প্রবাসে চলে যাই, তাহলে আমার সন্তানরা দিনী পরিবেশ থেকে বঞ্চিত হবে, কেননা তাদের আশেপাশে যারা দিন ইসলামের ব্যাপারে এত সিরিয়াস না আর কি। সন্তানের দিনী পরিবেশ দিতে হবে এই বিষয়ে উদাসীন, এমনকি আমার স্ত্রী নিজেও। তো এমন পরিস্থিতিতে আমার সন্তানেরা বেশি হকদার নাকি আমার বাবা, এটাই আমার প্রশ্ন। ছেলে মেয়েদের প্রতিপালন এবং আপনার স্ত্রীর নিরাপত্তা বাপ মায়ের আদেশের উপর প্রাধান্য পাবে। আর ছেলে মেয়েদের তরবিয়ত আপনার উপর ফার্জে আইন, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখে। বাপ মায়ের বৈধ কথা শোনাও ফরজ, কিন্তু তার চাইতে বেশি গুরুত্ব রাখে আপনার ছেলে মেয়েদের বিভ্রান্তি থেকে আর গুনাহ থেকে বা অজ্ঞ থেকে যাওয়া থেকে ভালো প্রতিফলন পাওয়া, এগুলি বেশি গুরুত্বপূর্ণ, এবং আপনার স্ত্রীর নিরাপত্তা। সুতরাং আপনি আপনার পরামর্শ দেবো, আপনি আপনার স্ত্রী ছেলে বাচ্চাদেরকে নিয়ে থাকুন, তাদের ভালো ঈমান ইসলাম প্রতিপালন করুন। আর বাবাকে বুঝান যে আমি এই সময় যেতে পারছি না, আর সেখানে মায়ের সেবা হচ্ছে। বাবা যদি দূরে আছে, বাবা চাইছেন যে কিছু ইনকাম বেশি করবে, কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ কাজ সেখানে আছেন, যে মায়ের কাছাকাছি আছেন, মায়ের সেবা যত্ন করতে পারছেন, পরিচর্যা করতে পারছেন, দেখাশোনা করতে পারছেন, অসুস্থ হলে আপনি হাসপাতালে নিতে পারছেন ইত্যাদি। সুতরাং এটা আপনাকে পরামর্শ দেব। বাকি কথা হলো যে বাপের সাথে খুব খারাপ আচরণ করবেন না, বাবাকে বলবেন যে আমি এই সময় এই কাজটি করতে পারছি না, আমাকে মাফ করে দেন। যদি বকাবকি করে, গাল বন্ধ করে, আপনি নীরব থাকুন। আমিন। আল্লাহু আকবার। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সানজিদা তাহসিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। বাংলাদেশ সিলেট ওয়ালাইকুম থেকে আসসালাম। বলছি। জি, বলেন। শেখ, আমার আব্বা মারা গেছেন, তো আমার আব্বা মারা যাওয়ার পরে যে জায়গা জমিগুলা ছিল ওগুলা আমার আম্মা বেচে আমার আনেন। তো এগুলা বেচে মানে বেচে যে টাকা ছিল এগুলো ব্যাংকে রাখেন, এখন খাচ্ছেন। তো এগুলো থেকে আমার আম্মা সুদ আনেন। তো আমি তো ইসলামী বুঝতেছি, ব্যাংকে, আমি আমার ইসলামী ব্যাংকে রেখেছেন না অন্য ব্যাংকে? জি, ইসলামী ব্যাংকেও রেখেছেন, মানে পাট পাট করে অনেকগুলো টাকা। তো এগুলো না, যদি রেখেছেন, ইসলামী রাখার ব্যাংকে পরে রাখে, শোনেন, জি ইসলামী ব্যাংকে যদি রাখে, তাহলে তো ওরা মোজারাবা, ওরা তো বলছে না যে আমরা সুদ দিচ্ছি, তো জি জায়েজ শুধু আছে। কিন্তু শুধু কিন্তু ইসলামী সুদী ব্যাংকে ব্যাংকেও যদি না, রাখে তাহলে তো অনেকগুলো ব্যাংকে রেখেছেন। তো ওগুলো থেকে কিছু টাকা আনা হয় এবং সুদের টাকাটা আনা আনা হয়। তো আমি আমার আম্মাকে না করেছি যে সুদের টাকাটা যাতে না আনেন, যেগুলো আর কি সুদী ব্যাংক। তো আমি বুঝাচ্ছি, তো উনি বুঝতেছেন না। তো মা, তো এখন আমি কি করব? আমার যে পরিবারে ইনকাম করার কেউ নাই।
আপনার ইনকাম নেই, মেয়ের মানে আপনি মেয়ে হিসাবে মায়ের সাথে আছেন, সংসারে আছেন নাকি? আমি অবিবাহিত। জি জি জি। আপনি আপনার বাবা নেই, মা আছে, আর বাবার পরিত্যক্ত ধন সম্পদ যেহেতু মায়ের কাছে আছে, সুতরাং আপনি মায়ের কাছ থেকে ভরণ পোষণ পাওয়ার ন্যায্য অধিকার রাখেন। এবং মা যদি হারাম পথ অবলম্বন করে তাকে নাসিহা করবেন, বুঝাবেন। যদি বুঝে নেই আলহামদুলিল্লাহ, যদি না বুঝে দোয়া করবেন আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আর তাকে বলবেন যে ইসলামী ব্যাংকে জমা রাখেন, ওই টাকাটা ডিপোজিট করে ইসলামী ব্যাংকে, যেখানে তারা ব্যবসা বাণিজ্য করে মোদারাবা হচ্ছে যে কেউ ব্যবসা করার জন্য পয়সা দিল আর ব্যাংক ব্যবসা করছে, আর তার থেকে লভ্যাংশ দেবে, সুদ নয়, ফিক্স করা নাই। তো এইরকমটা হলে জায়েজ রয়েছে। আর এটা সুদী ব্যাংকে সাধারণত হয় না, সুদী ব্যাংকে মানে সুদ দেয় তারা। সুতরাং সুদী ব্যাংকে আপনার মায়ের টাকা ডিপোজিট রাখা যায় না, কোনো মুসলিমের জায়েজ নাই। আর সেখান থেকে টাকাটা উঠিয়ে নিতে বলেন। যদি আপনার কথা শুনে হেদায়েত হয়ে যায় তো আল্লাহ শুকরিয়া আদায় করেন, যদি হেদায়েত না হয় তো দোয়া করতে থাকেন কন্টিনিউ। এবং আপনি তার কাছ থেকে ন্যায্য ভরণ পোষণ পাওয়ার অধিকার রাখেন যতদিন পর্যন্ত স্বামীর ঘরে না গিয়েছেন। আল্লাহ যেন আপনাকে হালাল রুজি দান করেন এবং হালালে বরকত দান করেন, আপনার মাকে আল্লাহ হারাম থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন এসকে হাবিবুর। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, স্যার আমার প্রশ্নটা হচ্ছে এই কোথা কিছুদিন থেকে? আগে ভারত থেকে বলছি, হুম, বলেন। পশ্চিমবাংলার বাসিন্দা। হ্যাঁ, তো জি, কিছুদিন আগে আমাদের মমতা সরকার তো একটা প্রকল্প চালু করেছে, যুব সাথী প্রকল্প। তো যারা মাধ্যমিক স্টুডেন্ট মানে পাস হয়েছে, হুম, অবিবাহিত হোক বিবাহিত হোক, ব্যবসা করুক হুম, চাই হুম, না করুক, যারা চাকরিবিহীন মানে সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পায় না, তো হুম, তো মাধ্যমিক পাস তাদেরকে 1,500 টাকা করে মাসে দেবে বলেছে। হুম, তো আলহামদুলিল্লাহ আমাদের তো ব্যবসা আছে, তো আমরা আমাদের সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ, হুম। কামাই মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। তো আমরা কি এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবো? আপনি যদি সরকারের যে শর্ত আছে সেই শর্তের আওতাভুক্ত হন যে আপনি তার হকদার, হক রাখেন, তাহলে হ্যাঁ, নিতে ওই তো পারবেন। আর শর্ত 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 উল্লেখ করেছে মাধ্যমিক পাস, আর সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাই না, হ্যাঁ, বেকার, এমন এমন এরকম এমন শর্ত। কোন শর্ত হ্যাঁ, এমন কোন শর্ত লাগায়নি যে সচ্ছল হলে চলবে না, অভাবী হলে চলবে, এমন কি শর্ত নাই? না এরকম কোনো শর্ত নেই, ওখানে লিখে দিয়েছে যে তোমরা কোন কর্ম করো। হ্যাঁ, মানে সরকারি বা বেসরকারি চাকরি নেই, ব্যবসা হ্যাঁ থাকলে মানে অসুবিধা নেই, এই তো। মানে কোনো, হ্যাঁ, কাজ, যে কোনো কাজটাকে উল্লেখ করতে বলেছে, তো আমরা কাজ উল্লেখ করেছি, আমরা কর্মরত মানে সেলফ এমপ্লয়মেন্ট কাজ করি আমরা। হ্যাঁ, হ্যাঁ। যদি এসব লেখার পরে, আর সত্য আমাদের কথা বলার পরে যদি সরকার দেয় আপনাকে, তো যাই গেছে। আপনি হ্যাঁ, সচ্ছল হন, ব্যবসা চলছে, কিন্তু সরকার যদি দেয় যে না এই ক্যাটাগরিকে দেওয়া যাবে, যেহেতু সে মাধ্যমিক পাস, মূলত মাধ্যমিক পাসকে দেবো, সে সব সরকারি বা বেসরকারি চাকরি পায়নি সেই জন্য, তাহলে যাই যাচ্ছে। আর যদি সরকার চোখে ধুলি দিয়ে কিছু ধামাচাপা দিয়ে কিছু ঢেকে রেখে যদি নেন, তাহলে তখন হারাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। তো মনে হচ্ছে আপনার কথা থেকে যে আপনার জন্য জায়েজ রয়েছে, যদি সরকারের কাছে বাধা নিষেধ না থাকে তাহলে। জি, এরপর যা প্রশ্ন করবেন নাজমুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। শাহেখ, বাংলাদেশ রাজশাহী ওয়ালাইকুম থেকে বলতেছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক প্রশ্নটা হলো এই যে কসমের কাফারা যে আসলে 3টা সিয়াম, তো এটা মানে কেউ যদি অসুস্থতার জন্য যদি রমজান মাসের ফরজ রোজাটা যদি মিট যায়, তিন তিন তো পরে তিনটা যদি সিয়াম, ওই এটা লাস্ট। শোনেন, কথা হ্যাঁ শোনেন, হ্যাঁ তিনটা সিয়াম কোন করে বললেন? যদি আপনি 10 মিসকিন খাওয়াতে না পারেন, অভাবী হন, তখন। জি, হ্যাঁ, ঠিক আছে। তো ওই অভাবী, তো ওই মানে ফরজ রোজার ওই নিয়াতে কি ওই কসমের কাফারা ওইটাও কি ওই একই মানে এক রোজাতেই হয়ে যাবে? মানে পরে দেখা গেল যদি 3টা ফরজ রোজা সেটা কি করে করতেছে হইতে ওই পারে? নিয়াত। রমজানের হ্যাঁ, রমজানের রোজাও ফরজ আর কসমের কাফারা রোজাও ফরজ, তো এক ফরজ দিয়ে 2 ফরজ কেমন করে আদায় করবে? কারণ জোহরও 4 রাকাত, ও আসরও 4 রাকাত, তো একবার পড়ে নিয়ে চলবে? তো পাগলের প্রশ্ন হয়ে তাহলে কি যাচ্ছে।
নফল সিয়ামের সাথে কি চলবে, মানে নফল সিয়ামের সাথে নিয়াত করলে হ্যাঁ, কি তাও চলবে? নফল এই যে 6 সওয়াল রাখছেন, তখন হ্যাঁ। রাখতে পারেন, কিন্তু আপনাকে মূলত নিয়ত আপনাকে কাফারারই করতে হবে, সওয়ালের নিয়ত করলে হবে না। বা সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখছেন, সোমবার বৃহস্পতিবার নিয়ত করলে হবে না, আপনাকে সোমবার বৃহস্পতি হয়তো রাখছেন, হ্যাঁ, কিন্তু উদ্দেশ্য মূল নিয়ত হইতে হবে স্পষ্ট, যেন আপনার অন্তরে নিয়ত থাকে যে আমি কাফারা রোজা রাখছি। কথা বুঝতে পারা গেছে? জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইদা দিবা, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু সাইদা দিবা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। জি সম্মানিত শায়েখ, জি, বলেন, শায়েখ কোথায় বলছেন? শায়েখ, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি বলেন। শায়েখ, আমার আলহামদুলিল্লাহ 3 জন সন্তান আছে, 2টা ছেলে, একটা মেয়ে। তো আপনি ওদের জন্য মাশাআল্লাহ, দোয়া আল্লাহ করবেন। বরকত দিক, নেক হায়াত দান করুক আল্লাহ, তাদেরকে যেন নেক জীবন যাপন করার তৌফিক আমিন। দান করুন, ভালো তরবিয়ত করার আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক। শায়েখ, আমার সবার জন্য দোয়া করুন। বাচ্চারা, জি, আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, যখন ফজরের নামাজে ওরা 3 জন নামাজ পড়ে, আমি ওদেরকে বলি জামাতে নামাজ পড়তে, যখন ওরা মসজিদে যেতে না পারে। তো আমার 2 ছেলে সামনে দাঁড়ায়, কিন্তু মেয়ের একদম ওদের পিছনে দাঁড়ানোর মতো আমার ঘরে স্পেস নাই। আমি যদি মেয়েকে একটু পিছনে দাঁড় করাই, ওদের 3 জনকে একসাথে জামাতে পড়তে বলি, বা আমিও যদি ওদের সাথে পড়ি, এভাবে পড়া যাবে কিনা, নাকি আমাকে ছেলের একদম পিছনেই দাঁড়াইতে হবে? দুটো 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 কাতার করা সম্ভব নয় রুমে? না, 2টা কাতার করার না মতো হলে স্পেস নাই। না হলে শায়েখ। হল হয়তো, যদি হল এরকম থাকে যে যেখানে করা যাবে, রুমে জরুরি নয়। না, হল নেই, কোথাও এরকম বড় স্পেস নাই শায়েখ, যে আমরা 2টা কাতার করতে পারবো। তাহলে তাহলে একটু একটু পিছিয়ে আপনি এবং আপনার মেয়ে একসাথে দাঁড়াবেন, আর ওই ছেলে 2জন একসাথে পাশাপাশি দাঁড়াবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, জি, যথাসাধ্য আল্লাহকে ভয় করে, এটি আপনার ক্ষমতায় রয়েছে, এটুকু করবেন। কিন্তু একেবারে একই লাইনে যদিও মা, কিন্তু ছেলেদের সাথে দাঁড়ানো জায়েজ নয়, যে একটু পিছিয়ে কমপক্ষে দাঁড়াইতে হবে যদি জায়গা না থাকে। জাযাকাল্লাহ খায়ের। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। আজকের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাল্লাহ, এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাল্লাহ। বাকি যারা হ্যান্ড রেজ করেছিলেন, অনেক প্রশ্নকারী হয় আজকে সুযোগ পেলেন না, ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। সর্বশেষ প্রশ্ন করবেন এইচ কে শাকিল, জি আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মালয়েশিয়া থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি ভাই, বলেন, আমার নিকট আত্মীয়, মানে আমার আপন বড় ভাই, কোথা আমার থেকে আপন বলছেন? বড় ভাই কোথা নামাজ থেকে? পড়ে না, মালয়েশিয়া থেকে। মালয়েশিয়াতে, মাশাআল্লাহ, বলেন। যে আমার আপন বড় ভাই নামাজ পড়ে না, গাঁজায় এডিক্টেড। এখন তার আল্লাহ সাথে হেদায়েত আমার করুন, আচরণ আল্লাহ কিরকম হেদায়েত হওয়া করুন। উচিত? তার সে সাথে তো আমার রোগীর মতো আত্মীয়, এখন আচরণ তার হওয়া সাথে উচিত। আমার আচরণটা কিরকম হওয়া উচিত? তার সাথে রোগীর মতো আচরণ হওয়া উচিত। এক কথায় উত্তর বুঝতে পেরেছেন? আপনার ভাই যদি অসুস্থ হইতো, এই ভাই যদি অসুস্থ হইতো, বা কোনো ভাই যদি অসুস্থ থাকে, তো আপনি করবেন কি করণীয়? তাকে হাসপাতালে নিয়ে যাবেন, হ্যাঁ, তাকে রোগ মুক্ত করার চেষ্টা করবেন, তাকে ওষুধ খাওয়াবেন, পয়সা থাকলে একটু অপারেশনও করবেন, বোঝা গেছে না? পয়সা খরচ করেও, হ্যাঁ। তো ঠিক ওই রকমই যারা মুসলিম সমাজের পাপী, বেনামাজি, এরা অসুস্থ, এরা ধর্মীয় দিক থেকে অসুস্থ, আল্লাহ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন, তাদের সম্পর্কহীন। সুতরাং তাদের রোগ মুক্তির জন্য সুব্যবস্থা করবেন, আর তাদের রোগ মুক্তি রয়েছে দিনের জ্ঞান দেওয়ায়। সুতরাং ভালো আলেমদের সাথে তাদের যোগাযোগ করিয়ে দেওয়া যায় কিনা, ভালো আলেমদের লেকচারগুলো মাঝে মাঝে পাঠাইতে থাকবেন। কিছু ইসলামিক বই পুস্তক উপঢৌকন দেবেন, হাদিয়া দেবেন, পয়সা খরচ করবেন তাদেরকে এই ইসলামে গণ্ডিতে নিয়ে আসার জন্য, নামাজি বানাবার জন্য। এগুলো আপনার প্রচেষ্টা। আর আপনি আত্মীয়তার সম্পর্ক, অমুসলিম থাকলেও তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, সেই সম্পর্কটা রাখবেন, কথাবার্তা বলবেন, হ্যাঁ, কথাবার্তা বন্ধ করে দিবেন না।
কিন্তু আপনার ছেলে মেয়েকে তাদের কাছাকাছি যেতে দেবেন না, কারণ এ হচ্ছে রোগী, আর এর রোগ হচ্ছে ছোঁয়াচে রোগ। আপনার ছেলে মেয়েগুলো যদি তাদের কাছাকাছি, চাচার কাছাকাছি যায়, তাহলে বেনামাজি হয়ে যেতে পারে। সুতরাং সতর্ক সাবধান, আপনি ছেলে মেয়ে নিয়ে তাদের সাথে এত ঘনিষ্ঠ হবেন না, এত কাছাকাছি যাবেন না, একটু দূরত্ব বজায় রেখে। যেমন রোগী, করোনার যুগে দেখেছেন যে আমরা করোনা রোগীকে সুস্থ করার চেষ্টা করেছি, তাদের পরিচর্যার চেষ্টা করেছি, কিন্তু নিজেকে সেফ জোনে রেখে, নিজেকে সুরক্ষিত রেখে। ঠিক ওই রকম। জি, বারাকাল্লাহ। অন্তরে ঘৃণা অবশ্য থাকতে হবে পাপীদের ওপর, ওই রকম অন্তরে ঘৃণা থাকতে হবে যেমন পাপের ওপর থাকতে হবে। বেনামাজি মুশরিক কাফের মতো পাপী, মুরতাদ, সুতরাং তার সাথে অবশ্যই বৈরিতা থাকতে হবে, অন্তরে ঘৃণা থাকতে হবে, কিন্তু ঘৃণা প্রকাশ করা আবশ্যক না। কখন প্রকাশ করা যাবে, প্রকাশ করে লাভ আছে কিনা, এগুলো হচ্ছে হিকমার বিষয়। জি, এটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, কারণ আপনার বড় ভাই যেহেতু, যদি ঘৃণা প্রকাশ করেন তো শত্রুতা বৃদ্ধি পাবে আত্মীয়দের মাঝে, নিকট আত্মীয়দের মাঝে। সুতরাং সেটা করবেন না। অনেকে ভুল বুঝে যে শত্রুতা প্রকাশ করতে হবে না, শত্রুতা প্রকাশ করা জরুরি নাই সব জায়গায়। জালেম কাফেরদেরকে আমরা ঘৃণা করি, কিন্তু সব জায়গায় শত্রুতা প্রকাশ করি, নাম ধরে না, করি না। এটা হচ্ছে দিন। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক। আমিন। জাযাকাল্লাহ খায়র উস্তাদজি। তো আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করা যাক, দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম জাযাকুমুল্লাহ জাযায় খাইর। খায়র দান যেসব করুন। ভাই বোন আমাদের সাথে থাকলেন তাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করি। বিশেষ করে আমাদের ইকরাম ভাই এবং তার সাথে যে টিম রয়েছেন নিউ ইয়র্কে, মিশিগানে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সার্বিক কল্যাণ দান, দুনিয়া আখিরাতের সার্বিক ভালাই দান করে, মঙ্গল দান করে, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকারের মুসলিম হওয়ার তৌফিক দান করেন। যারা ভালো মানুষ তাদেরকে আরো শক্তিশালী করেন, সম্মানিত করেন দুনিয়া আখিরাতে। যারা পাপী তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, যারা রোগী তাদেরকে আল্লাহ শেফা দান করেন। এবং সবচেয়ে বড় রোগ হচ্ছে ঈমান ইসলামের রোগ। সুতরাং আল্লাহ রাব্বুল মুসলিম জাতির অধিকাংশ যে পাপিষ্ট, আল্লাহ এদের পাপের কারণে যে বালা মুসিবত দিয়েছে মুসলিমদের উপর, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন এবং জালেম কাফির এবং মুনাফিকদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল হেফাজত করেন। জি, কাফের জালেম যতগুলি গোত্র রয়েছে, সে মজুস অগ্নি পূজক হোক অথবা অন্যান্য যেসব কাফের জাতি রয়েছে, ইহুদ হোক অথবা আপনার ক্রুসেডাররা হোক, আল্লাহ রাব্বুল আলামিন যত জালেম দুনিয়াতে রয়েছে, ঘরের জালেম বাইরের জালেম, সমস্ত জালেমের অনিষ্ট থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত রাখে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহ।